আসসালামু আলাইকুম। আমি আজকে সাফারি পার্কে চলে এসেছি আর আজকে আপনাদের এই পুরো পার্কটা ঘুরে দেখাবো। কোথায় কি আছে, প্রবেশ মূল্য কত আর কিভাবে এখানে আসতে পারেন সবকিছু বিস্তারিতভাবে তুলে ধরবো। তবে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত। প্রায় ৩,৮১০ একর এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কে দেশের বিভিন্ন স্থান থেকে সহজেই ভ্রমণ করা যায়। এখানে আসতে হলে প্রথমে গাজীপুর চৌরাস্তা আসতে হবে। এরপর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে কোনো বাসে মাত্র ৪০ টাকায় বাগের বাজার পর্যন্ত এসে এইখান থেকে অটো বা সিএনজিতে ২০ টাকায় পৌঁছে যেতে পারবেন সাফারি পার্কে। চলুন প্রথমে দেখে নিই এন্ট্রি ফি। প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা, ১২ বছরের নিচে ২০ টাকা আর ৬ বছরের নিচে ফ্রি। স্টুডেন্টের জন্য ১০ টাকা, তবে আইডি কার্ড থাকতে হবে। আর বিদেশিদের জন্য প্রবেশ মূল্য ১,০০০ টাকা। আমরা জন প্রতি ৫০ টাকা করে টিকিট কেটে পার্কে প্রবেশ করি। ভিতরে ঢুকেই দেখি ৩টি রাস্তা, একটি ডানে, একটি বামে আর একটি সোজা। প্রথমেই আমরা সোজা রাস্তা ধরে চলে আসি কোর্ট সাফারিতে। এখানে সব প্রাণীকে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে রাখা হয়েছে। আমরা এখন কোর্ট সাফারিতে চলে এসেছি। এখানে জন প্রতি ১৫০ টাকা টিকিট। তো টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। ১২ বছরের নিচে শিশু এবং স্টুডেন্ট সবার জন্য টিকিট ৫০ টাকা। আমরা জন প্রতি ১৫০ টাকা দিয়ে কোর্ট সাফারিতে প্রবেশ করি বাঘ, সিংহ, হরিণ সহ নানা বন্য প্রাণী দেখার জন্য। কিছুক্ষণ অপেক্ষার পর আমরা বাসে উঠে রওনা দিই কোর্ট সাফারির গহীন জঙ্গলের পথে। প্রথমেই আমরা প্রবেশ করি আফ্রিকান সাফারিতে। চারপাশে নীরব থমথমে জঙ্গল আর তার মাঝখানে সরু রাস্তা ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে চলি বন্যপ্রাণী দেখার উদ্দেশ্যে। হঠাৎ চোখে পড়ল দুটি জেব্রা দাঁড়িয়ে আছে একসাথে, আর ঠিক পাশেই একটি জিরাফ মাথা উঁচু করে খাবার খাচ্ছে। সত্যি মুহূর্তটা সুন্দর ছিল। আর একটু সামনে যেতেই একদম আমাদের কাছ দিয়ে হেঁটে গেল একটি আফ্রিকান অ্যান্টিলপ। রাস্তা পার হলো ঠিক আমাদের সামনেই। তার সঙ্গেই ছিল আরও কিছু জেব্রা, যেন একসাথে বনের পথ ধরে হেঁটে যাচ্ছে। এদিকে চোখে পড়ল বেশ কয়েকটি জেব্রা, অ্যান্টিলপ আর কিছু চঞ্চল বানর। সবাই মিলে যেন বনের নিজস্ব ছন্দে মগ্ন। এইবার আমরা প্রবেশ করি আফ্রিকান সাফারি ২-তে। ভিতরে ঢুকতেই চোখে পড়ল কয়েকটি নীলগাই দল বেঁধে স্বাভাবিক ও মুক্ত পরিবেশে নিশ্চিন্তে খাবার খাচ্ছিল। এরপর আমরা প্রবেশ করি হরিণ সাফারিতে। এখানে দেখা মিলল অনেক হরিণ, পাহাড়ি গয়াল, নীলগাই আর আফ্রিকান অ্যান্টিলপের। সবাই মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে আর নিজের মতো করে সময় কাটাচ্ছে। আর মাটিতে কিছু বানর খেলছে, একে অপরকে দৌড়ে ধরার চেষ্টা করছে। দারুণ এক প্রাণবন্ত দৃশ্য। এইবার আমরা প্রবেশ করি কালো ভাল্লুক সাফারিতে। ভিতরে ঢুকতেই দেখি কয়েকটি ভাল্লুক কলা, মিষ্টি কুমড়া আর গাজর খাচ্ছে, আর কিছু ভাল্লুক দূরে হেঁটে বেড়াচ্ছে। এরপর আমরা প্রবেশ করি লায়ন সাফারিতে। ভিতরে ঢুকতেই দেখি দুটি সিংহ গাছের ছায়ায় শান্তভাবে ঘুমিয়ে আছে। দেখে মনে হলো যেন বনের রাজা নিজের সিংহাসনে আরাম করে ঘুমাচ্ছে। এইবার আমরা প্রবেশ করি টাইগার সাফারিতে। বাঘটি অনেক দূরে বসেছিল, তাই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। কাছ থেকে দেখার আশা থাকলেও মনে হয় রোদের তীব্রতায় বিশ্রাম নিচ্ছিল সে। প্রায় ২০ মিনিটের কোর্ট সাফারি সফর শেষ করে এবার আমরা চলে আসি সাফারি কিংডমে। চলুন দেখে নিই
এখানে আমাদের জন্য নতুন কি কি চমক অপেক্ষা করছে আর টিকিটের মূল্যই বা কত। এই টিকিটটা দিয়ে 5 জায়গায় দেখতে পারবেন। 5 জায়গায় কি কি দেখবেন সেটাকে বুঝুন। ম্যাকাও যেটা হলো খাঁচার ভিতর ঢুকে ন্যাচারাল ভাবে দেখে। তারপর প্যারট দেখবেন বিভিন্ন কালার রং বেরঙের। এরপর দেখবেন সামুদ্রিক কালারফুল রং বেরঙের মাছ। তারপর যাবেন ময়ূরের যে গ্যালারি, ফ্লাইওভার দিয়ে হাঁটবেন, নিচে ময়ূর ছাড়া থাকবে। তারপর ধনেশ, পেলিকেন, সোয়ান, এই 5 জায়গায় দেখবেন। টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা। 100 টাকা একটা টিকিট দিয়ে 5 জায়গায় দেখা যাবে। জি, দুইটা দেন আমাকে। টিকিটটি ফালাবেন না, এই 5 জায়গা দেখা পর্যন্ত টিকিটটি সাথে রাখতে হবে। আচ্ছা, শিওর। জন প্রতি 100 টাকা দিয়ে টিকিট কেটে আমরা প্রবেশ করি ম্যাকাও ও বার্ড পার্কে। প্রবেশ করেই দেখি ব্রাজিলের জাতীয় পাখি ম্যাকাও একটা বনের কাঁধে বসে আছে। চারপাশে সবাই সে দৃশ্য ক্যামেরায় বন্দি করছে। আরেকটা ম্যাকাও উড়ে এসে খাবার পাত্রে বসে খাবার খাচ্ছে। চারপাশে বিভিন্ন রং বেরঙের ম্যাকাও বসে আছে। কেউ বা উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। একদম অপূর্ব দৃশ্য। এদিকে বিভিন্ন ধরনের কাকাতুয়া, প্যারট, আফ্রিকান গ্রে প্যারট, লাভবার্ড সহ আরো অনেক প্রজাতির পাখি রয়েছে। প্রত্যেকটি পাখির নিজস্ব রং এবং বৈশিষ্ট্য দর্শকদের নজর কাড়ছিল। এরপর আমরা প্রবেশ করি মেরিন অ্যাকোরিয়ামে, যেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির রং বেরঙের মাছ। এসব মাছের রং, প্যাটার্ন এবং সাইজ আলাদা আলাদা অ্যাকোরিয়ামে সুন্দরভাবে স্থাপন করা হয়েছে, যা প্রতিটি ট্যাঙ্কে এক অনন্য পরিবেশ তৈরি করে। তাদের মৃদু নড়াচড়া এবং পানির সাথে সামঞ্জস্যপূর্ণ চলাফেরা দেখতে অনেক শান্তিদায়ক এবং মনোমুগ্ধকর। পাশেই রয়েছে 9D মুভি। চলুন টিকিটের দাম সহ বিস্তারিত জানি। ভাই, এখানে কি কি দেখানো হয়? এটা ভার্চুয়াল রিয়েলিটি 9D মুভি। আপনি পর্দায় যা দেখবেন সবকিছু বাস্তব মনে হবে। ও আচ্ছা আচ্ছা। আর টিকিট কত এখানে? টিকিট 100 টাকা করে, স্টুডেন্ট 50। আচ্ছা, কতক্ষণ? 4-10 মিনিট এভারেজ ডিউরেশন। এরপর আমরা চলে আসি প্রজাপতি সৃষ্টির রহস্য দেখতে। 1 2 3 প্রজাপতি গার্ডেন আর 2টি মিউজিক। আচ্ছা আচ্ছা, 40 টাকা। আচ্ছা আচ্ছা। এখানে 40 টাকা দিয়ে টিকিট ক্রয় করি, যা দিয়ে 3টি প্যাকেজ উপভোগ করা যাবে। প্রথমেই আমরা গবেষণাগারে প্রবেশ করে দেখি প্রজাপতি সৃষ্টির রহস্য। এখানে দেখানো হয়েছে কিভাবে প্রজাপতি গাছের পাতায় ডিম পাড়ে, তারপর সেই ডিম থেকে শুককীট, শুককীট থেকে মুখকীট, আর শেষমেশ মুখকীট থেকে প্রজাপতির সৃষ্টি হয়। এদিকে প্রজাপতি কর্নারের মধ্যে এসে দেখি কিছু প্রজাপতি মুক্তভাবে উড়ছে।
চারপাশে নানা ধরনের ফুলের গাছ এবং একটি কৃত্রিম ঝর্ণাও রয়েছে। এই সুন্দর দৃশ্য দেখে মনে হচ্ছিল প্রকৃতি তার নিজস্ব ভাষায় আমাদের সাথে কথা বলছে। এবার আমরা ফেন্সি কাপ গার্ডেনের পাশ দিয়ে চলে আসি কুমিরের রাজ্যে। এখানে বিশাল আকৃতির কুমিরগুলো তাদের শীতল দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করছে। কেউ পানি থেকে মাথা বের করে বিশ্রাম নিচ্ছে, কেউ বা স্থির হয়ে রোদ পোহাচ্ছে। এদিকে কিছু শকুন পাখি খুব কাছ থেকে দেখা গেল, যা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। পাশেই ময়না পাখি দেখা গেল, যা কথা বলছিল, মিষ্টি কণ্ঠে আমাদের সাথে আলাপ করছিল। ময়না, ময়না। এদিকে আরো কিছু বন্যপ্রাণীর দেখা পেলাম। কিছু অজগর খাঁচায় দেখতে পেলাম, আর তাদের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে কয়েকটি খরগোশ। প্রকৃতির শিকার শিকারীর এই দৃশ্য বন্যজীবনের এক বাস্তব রূপ তুলে ধরেছে। তার পাশে কয়েকটি ঘড়িয়াল দেখতে পেলাম। এদিকে কিছু ইমু পাখি দেখলাম যারা একসঙ্গে খাবার খাচ্ছিল, আর কিছু ইমু পাখি হাঁটছিল শান্তভাবে। আর তাদের পাশেই বিশাল আকৃতির উট পাখি দেখা গেল। একটি উট পাখি ডিম নিয়ে বসেছিল আর একটি আপন মনে ঘুরছিল। আবার কয়েকটি উট পাখি একসঙ্গে খাবার খাচ্ছিল। এদিকে কয়েকটি মদন টাক দেখতে পেলাম, তাদের সাদা পালক আর লম্বা ঠোঁট অসাধারণ সুন্দর। ভাই এখানে কি কি আছে? আচ্ছা, কত করে? 10 টাকা। 10 টাকা দিয়ে টিকিট কেটে এই গেট দিয়ে প্রবেশ করলাম ঝুলন্ত ব্রিজ এবং বন্য হাতি দেখতে। কয়েকটি হাতি দেখতে পেলাম, তারা দল বেঁধে খাবার খাচ্ছিল। এইবার আমরা ধনেশ, পেলিকান ও সোয়ান দেখার জন্য এসেছি। এখানে কিছু সুন্দর ধনেশ পাখি দেখা যাচ্ছে। তাদের আকর্ষণীয় ঠোঁট আর চমৎকার পালক সত্যি মুগ্ধকর। এছাড়াও কিছু দুর্লভ প্রজাতির পাখি এখানে রয়েছে। এখানে একটি বিশাল ঠোঁটের পেলিকান পাখি দেখলাম, যা দেখতে অসাধারণ লাগছিল। মনে আছে তো সাফারি কিংডমে প্রবেশের সময় 100 টাকায় টিকিটে 5টি প্যাকেজের কথা ছিল। এইবার আমরা এলাম ময়ূরের রাজ্যে। ফ্লাইওভার দিয়ে হাঁটতে হাঁটতে নিচে মুক্তভাবে ঘুরে বেড়ানো ময়ূরগুলোকে দেখছি। কারো পাখা খুলে দোলা দিচ্ছে, কেউ বা গাছের ডালে বিশ্রাম নিচ্ছে। নানা রঙের নানা ভঙ্গির ময়ূর যেন এক সজীব সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে চারপাশে। দূর থেকে দেখা গেল একটি জলহস্তি পানির মধ্যে খেলছিল আপন মনে। বিশাল দেহ আর নরম গতি দেখতে দারুণ লাগছিল। মনে আছে তো 40 টাকার সেই টিকিটে 3টি প্যাকেজ ছিল। এইবার আমরা ঢুকলাম নেচার হিস্ট্রি মিউজিয়ামে। ভিতরে ঢুকেই চোখে পড়ল বিশাল হাঙ্গর, বাঘ, হরিণ
সিংহ, আরও কত স্তন্যপায়ী প্রাণীর সংরক্ষিত দেহাবশেষ। সঙ্গে ছিল উট পাখির ডিম, কচ্ছপের খোলস আর নানা সামুদ্রিক জীবের জীবাশ্ম। সাফারি পার্ক শুধু বিনোদনের জায়গা নয়, এটি আমাদের প্রকৃতি ও বন্যপ্রাণী সম্পর্কে জানার এবং তাদের প্রতি সচেতনতা গড়ে তোলার এক দুর্দান্ত সুযোগ। এখানে আসলে বোঝা যায় জীববৈচিত্র্য কতটা মূল্যবান এবং তা রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব। এই পার্কে সময় কাটানো শুধু আনন্দের নয়, শিক্ষণীয়। যারা এখনো আসেননি তাদের বলবো একবার ঘুরে যান। প্রকৃতির এই অপার সৌন্দর্য আপনাকেও মুগ্ধ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানিয়ে ফেলুন আপনার মতামত, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আরও দারুণ ভ্রমণ কন্টেন্টের জন্য। ধন্যবাদ। আরেকটি কথা, এই ছোট ভাইটির মতো অনেকেই আছে যাদের বয়স এখন বই হাতে নেওয়ার, খেলাধুলা করার, কিন্তু তার বদলে তারা রাস্তায় ঘুরে ঘুরে সৎপথে পরিশ্রম করে ইনকাম করছে। তাদের কাছ থেকে কিছু কিনে নিলে হয়তো আপনার আমার খুব একটা লাভ হবে না, কিন্তু তাদের জন্য সেটা হতে পারে এক বেলার খাবার, একটা স্বপ্নের শুরু। সামান্য সহানুভূতি হতে পারে তাদের জন্য অনেক বড় কিছু।